আমার আল্লাহ চান বান্দাকে জান্নাতি করতে। জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের হুর গেলমান, জান্নাতের এই উদ্যান, এই বাগান যেখানে নহর থাকবে, বিভিন্ন জিনিসের, দুধের নহর, শরাবান তাহুরের নহর, মধুর নহর, এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চান আমার বান্দারা জান্নাতবাসী হোক, এই কারণে এই রাতগুলো দিয়েছেন। কিন্তু আমাদের দেশে নয়, সারা বিশ্বের মধ্যে আজ ইহুদি নসারাদের কিছু দালাল মুসলমানের ভিতর এমনভাবে ঢুকে পড়েছে, আজ এই রাতের ইবাদত থেকে মানুষদেরকে বঞ্চিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই রাত যাতে ইবাদত না করে, এই জন্য তারা চাচ্ছে যে তারা যাদের দালালি করতেছে তাদেরকে খুশি করার জন্য বলতেছে লাইলাতুল নিসফে মিন শাবান, এটা শবে বরাত, কোরআন হাদিসে নাই। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আমি বিগত জুমাইও এই মিম্বর থেকে চ্যালেঞ্জ করেছিলাম, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছি, তা এই পর্যন্ত চ্যালেঞ্জ কবুল করে নাই তারা কেউ। তা আমি আপনাদেরকে আজকে আবারও বলতেছি, আপনাদের সাথে যদি কোনো আলা হাদিসের লোকদের সম্পর্ক থাকে তাদেরকে বলেন আমাদের সাথে চ্যালেঞ্জে বসার জন্য, চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদের সাথে বৈঠকে বসার। কি অনলাইনে বসবে না অফলাইনে বসবে, কোথায় বসবে, আমরা প্রত্যেকটা জায়গায় বসতে রাজি আছি। আমরা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করব, মশালা মশাইল ফেকা ফতোয়ার কিতাব দিয়ে প্রমাণ করব এই লাইলাতুল বরাত এটি মহিমান্বিত রজনী এবং এই রাতের ইবাদত করাটা মুস্তাহাব। এটা আমরা প্রমাণ করব, আর তারা প্রমাণ করবে এই শবে বরাত এটা কোরআন হাদিসে নাই এবং এই রাতে ইবাদত করার কোনো গুরুত্ব নাই, এটা তারা প্রমাণ করতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে। কিন্তু তারা এখনো আসে নাই, আসবো না। কেন আসবে? কারণ তারা তো জানে এই লাইলাতুল বরাতের আলোচনা কোরআন শরীফে এসেছে, তাফসীরের কিতাবও এসেছে, হাদিস শরীফও এসেছে, বিভিন্ন কিতাবে এসেছে। তারা জানে, তারা পড়েছে, কিন্তু এরপরও তারা জানলো এটার পক্ষে বলতে পারতেছে না, যেহেতু তারা তো ইহুদি নাসারার দালালি করতেছে। তারা এমন কাজগুলো করতে হবে যে কাজ করলে তারা যাদেরকে প্রভু মেনেছে তারা যাতে খুশি হয়, তারা যাদের থেকে ডলার রিয়াল নিচ্ছে তারা যাতে খুশি হয়, এমন কাজ তাদেরকে করে যেতে হবে। এই কারণে তারা এই কাজগুলো, অপপ্রচারগুলো চালিয়ে যাচ্ছে। এই জন্য আপনারাও আজকে রাত ইবাদতের মধ্য দিয়ে কাটাবেন এবং সরকারিভাবে এই লাইলাতুল বরাত পালিত হবে এবং এই লাইলাতুল বরাত পালিত হবে বিদায় পরের দিন ছুটি রাখা হয়েছে সরকারিভাবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নয়, এটা গেজেট করা ছুটি, এটা গেজেটে আছে ছুটি সরকারিভাবে। এই যে সমস্ত অফিস আদালত সবকিছু বন্ধ থাকবে। তো আমি এক জুমায় বলেছিলাম যে লাইলাতুল বরাত যখন তারা মানে না, তাহলে সরকারি ছুটি গ্রহণ করার, সরকারি ছুটি বুক করার অধিকারও তাদের নেই। কেমন? তারা সরকারি ছুটি কারা বুক করবে? যারা লাইলাতুল বরাত মানে, যারা শবে বরাত মানে তারাই সরকারি ছুটি বুক করবে। আর যারা সরকারি ছুটি বুক করে লাইলাতুল বরাত মানে না, তারা বড় নাফরমান। আর তারা যদি লাইলাতুল বরাতের কোনো গুরুত্ব মানতে না চায়, তাদেরকে বলতে হবে ঠিক আছে অফিস আদালত বন্ধ থাক, আমরা ছুটি কাটাবো না। তারা শহর বন্দরে যত ময়লা আছে কমপক্ষে এগুলো হইলে পরিষ্কার করতে পারে, এগুলো পরিষ্কার করুক। তাদের একটা ডিউটি দিলাম তাদেরকে, যে তোমরা এই দিন তো তাদের সুইপারদেরও ছুটি আছে, সবার ছুটি, তোমরা যখন শবে বরাত মানো না তাহলে এই দিন তোমরা ছুটি কাটাইও না। কারণ শবে বরাত যদি বেদাত হয়, ছুটি কাটানো তো তোমাদের জন্য বেদাত হবে। এই জন্য তোমরা বেদাত থেকে বাঁচার জন্য তোমরা শহরে বন্দরে ঘুরে ঘুরে কোথায় কি ময়লা আছে, আবর্জনা আছে, কি কি পরিষ্কার করতে হয়, এগুলো তোমরা পরিষ্কার করো। আর এদিকে আমরা যারা সুন্নি মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী, আমরা মনে প্রাণে বিশ্বাস করি লাইলাতুল বরাত এটা মহিমান্বিত রজনী এবং এই রাতের ইবাদতের অনেক ফজিলত রয়েছে। শুধু এই রাতের ইবাদত নয়, এই রাত পরবর্তী দিন যেটা আসবে সেই দিন রোজা রাখার ফজিলত রয়েছে। হাদিসে পাক এসেছে, হযরত মাওলাই কানা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক, এটা সিয়াসিতার ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসে পাক কানা এসেছে যে হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যেদিন লাইলাতুন নিসফে মিন শাবান হবে, যেদিন বরাতের রজনী হবে, সেই রাত তোমরা কুমু লাইলাহা, এই রাত জেগে তোমরা ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং এর দিনে তোমরা রোজা রাখো। এটা আমার নবী ইরশাদ করেছেন।
এটা ইবাদত করার ব্যাপারে। তাহলে এই রাত আমরা ইবাদত করব। ইবাদতের জন্য কিছু নিয়ম কানুন এবং কি কি ইবাদত করবেন আমি একটা লিফলেট আকারে এটা আমার ফেসবুক আইডির মধ্যে দিয়েছি। এটা আরো অনেক ওলামা একরাম দিয়েছে, কিন্তু এখানে আমার দুটি কথা লিখতে আমি ভুলে গিয়েছিলাম, স্মরণে ছিল না। আজকে আমি হঠাৎ করে আমার মনে পড়লো এবং আমি আপনাদের কাছে এই কথাটা, এই মেসেজটা পৌঁছায় দিতে হচ্ছে। এই রাত আপনারা ইবাদত করবেন, নফল নামাজ 2 রাকাত করে নফল নামাজ পড়তে যাবেন, সলাতুত তাসবিহ নামাজ পারলে পড়বেন, হ্যাঁ, এই কিয়ামুল লাইল করবেন, সাথে সাথে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে আপনারা সূরা ইয়াসিন কমপক্ষে 3 বার পড়বেন। সূরা ইয়াসিন কমপক্ষে 3 বার পড়বেন। এটা হচ্ছে সূরা ইয়াসিন হচ্ছে 22 পারার শেষের দিকে, 23 পারা গিয়ে শেষ হয়েছে এই সূরা ইয়াসিন। এখানে 83টা আয়াত আছে, 5টি রুকু আছে। এটা পড়বেন 3 বার। আর সূরাতুদ দুখান, যেখানে লাইলায়ে মুবারাকার কথা আছে, লাইলাতুল বরাতের কথা আছে। এই লাইলায়ে মুবারাকা এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে এবং প্রায় 27টি তাফসীরের কিতাবের মধ্যে লাইলাতুল কদরের পাশাপাশি মুফাসসিরিনগণ এখানে বলেছেন যে এটা লাইলাতুল বরাতও এখানে বোঝানো হয়েছে। একটি দুটি তাফসীর নয়, 26-27টি তাফসীরের মধ্যে আছে লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাত। এই কারণে সূরাতুদ দুখান এটা আপনারা 7 বার পড়বেন। কয়বার? 7 বার। এখানে ফজিলত কি জানেন? এর ফজিলতের মধ্যে লিখতেছে সূরা ইয়াসিন সূরা যদি 3 বার পড়েন এবং সূরাতুদ দুখান এখানে আয়াত হচ্ছে 59টি। আয়াত কত? 59টি। রুকু 3টি। এটা 44 নম্বর সূরা। কত নম্বর? 44 নম্বর, 44। এত নম্বর সূরা, 44 নম্বর সূরা, 25তম পারা। কত পারা? 25তম পারা সূরাতুদ দুখান। এটা কয়বার? 7 বার তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন শরীফ কয়বার? 3 বার তেলাওয়াত করবেন। এটার দ্বারাই ফজিলত হচ্ছে যে বান্দার রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বান্দার হায়াত বৃদ্ধি করে দিবেন। তৃতীয় নম্বর, বান্দা অসুস্থ থাকলে আল্লাহ পাক সুস্থতা নসিব করবেন। চতুর্থ নম্বর, কোন বলা মুসিবতে থাকলে আল্লাহ পাক বলা মুসিবত দূর করবেন। শুধু তাই নয়, এই সূরাতুদ দুখান যখন 7 বার তেলাওয়াত হয়ে যাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দিকে আজকের রজনীতে 70 বার রহমতের দৃষ্টি দিবে। 70 বার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আপনারা প্রত্যেকে এই আমলটি করবেন। নফল নামাজ তো পড়বেন। 100 রাকাত নফল নামাজ আছে, যদি পারেন এটা পড়বেন। ওখানে লেখা আছে 100 রাকাত নফল নামাজ, 8 রাকাত নফল নামাজ, 10 রাকাত নফল নামাজ, এইভাবে আপনারা পড়ে যাবেন এবং সাথে সাথে কোরআন শরীফ তেলাওয়াত করবেন এবং 3 বার সূরা ইয়াসিন শরীফ, 7 বার সূরাতুদ দুখান শরীফ, এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং নিজেরাও পড়বেন, তেলাওয়াত করবেন। নিজেদের বাচ্চারা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে তাদেরকে তেলাওয়াত করার জন্য বলবেন। ঘরে মা বোনেরা যারা আছে তাদেরকে তেলাওয়াত করতে উৎসাহিত করবেন। তো অনেক ফজিলত আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের রাত আমাদেরকে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি আর কথা বাড়ালাম না। ইনশাআল্লাহ আগামী জুমা তো এই লাইলাতুল বরাতের ফজিলতের উপর বর্ণনা হবে। যেহেতু আমি বিগত জুমা এটা এলান করেছিলাম, এগুলা ইউটিউবের মধ্যে থেকে যাবে ইনশাআল্লাহ। এটা আমি মারা যাব কিন্তু আমার এই চ্যালেঞ্জটা থেকে যাবে। আমার পরবর্তীতে আমাদের যে ছাত্ররা বর্তমানে মাঠে ময়দানে আসতেছে তাদের পক্ষ থেকে এই চ্যালেঞ্জটা থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা শাহিন শাহ সিরকুল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসাতে দিয়েছেন। আমরা আগে চিন্তা করতাম, আরে আমাদের বড় বড় ওস্তাদরা চলে যাচ্ছেন, এখন কি হবে কি হবে। এখন দেখতেছি আলহামদুলিল্লাহ এই আমাদের ওস্তাদদের দোয়ায় আমার শাহিন শাহ সিরকুল হুজুরে কেবলা যে এই মহব্বতের উপর, নবীজির প্রেমের উপর এবং নবীজির প্রেম শিক্ষা দেওয়ার উপর এবং এই এখলাসের উপর যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ভিত্তি দিয়েছিলেন, এই কারণে দেখতেছি কিয়ামত পর্যন্ত ব্রেনি ছাত্র থাকবে। খুব জুয়াল ছাত্র যারা একেবারে কিতাব না দেখে কিতাব পড়াইতে পারবে, যারা পড়ে ফেলছে এরকম কিতাব না দেখে অনর্গল কিতাব পড়াইতে পারবে, এরকম ছাত্র আল্লাহ তৈরি করে দিচ্ছে। এটা আমার শাহিন শাহ সিরকুলের দোয়া, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসা থেকে ভালো ভালো ছাত্র, খুব ভালো ভালো আলেম এখান থেকে সবসময় বের হতে থাকবে। কারণ হুজুর কেবলা বলেছেন এই জামিয়া, একটা জামিয়া পুরো এশিয়ার জন্য যথেষ্ট। বলছেন না হুজুর কেবলা,
তাহলে এশিয়ার জন্য যদি যথেষ্ট হয়, তো এশিয়ার মধ্যে যত বাদল থাকবে কিয়ামত পর্যন্ত তাদের মোকাবেলা করার জন্য সেরকম আলেমও তৈরি হতে হবে না? এটা আমার হুজুরে কাবলার দোয়া সবসময় থাকবে। আজকে আমাদের এখানে এই দোয়া লাইভ চলতেছে, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এই পেজ এবং আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভী পেজ, এই দুটা পেজ আরো পেজের মধ্যে লাইভ চলতেছে। এখানে অসংখ্য ভাই প্রবাস থেকে আমাদের সাথে হাত তুলবেন, তাদের জন্য একটু দোয়া করবেন। এবং অনেকেই জি হ্যাঁ, আমার জেনারেল সেক্রেটারি মহোদয় বলতেছেন এই জামিয়ার প্রোডাক্ট, যিনি আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাদের এই ৮ নম্বর আসন থেকে নির্বাচন করতেছেন মোমবাতি প্রতীকে, উনি আমাদের জামিয়ার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ। তো আমরা চাইতেছি আমাদের এই জামিয়ার কথা আমাদের জামিয়ার ছাত্ররা যেভাবে বলবে অন্য কেউ তো এরকম করে বলবে না। এজন্য সংসদে গিয়ে যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে জোরালো কথা বলতে পারে, সুন্নিয়তের পক্ষে, এই যে আহলে হাদিসরা শবে বরাতের বিরুদ্ধে বলতেছে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতেছে, কবর জিয়ারতের বিরুদ্ধে বলতেছে, মানুষদেরকে গুমরাহ করতেছে, এগুলো যাতে সংসদে বলে তাদেরকে দমায় দিতে পারে। এই জন্য আমাদের লোক সেখানে যাওয়ার দরকার আছে কিনা। এবং আমাদের মানুষ যখন সংসদে যাবে তখন আল্লাহর রহমতে ওনারা তো এই আলেমের দিন, ওনারা কোরআন শরীফ পড়েছেন, হাদিস শরীফ পড়েছেন, লুটপাটের দিকে ওনারা যাবেন না। ওনারা চাইবেন দেশের শান্তি, জনগণের শান্তি। মানুষ কিভাবে শান্তিতে বিরাজ করে, শুধু মুসলমান নয়, সর্বস্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি যখন সংসদে যাবে, মুসলমান যেভাবে নিরাপদ থাকবে, ভিন্ন ধরনের মানুষেরও, ভিন্ন ধর্মের মানুষেরও নিরাপদ থাকবে। কারণ ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে, ইসলামের মধ্যে আছে প্রত্যেক ধর্মের মানুষ আমরা তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আমার প্রতিবেশী যদি হিন্দু থাকে সেও আমার থেকে হক পাবে, আমার প্রতিবেশী যদি খ্রিস্টান থাকে সেও আমার থেকে হক পাবে, আমার প্রতিবেশী যদি একজন বুদ্ধিস্ট থাকে সেও আমার থেকে হক পাবে। আমি সে বুদ্ধিস্ট বলে আমি মুসলমান, তার উপর আমি জুলুম করতে পারবো না। ইসলাম সে অনুমতি দেয় নাই। তাইলে সব শান্তির জন্য আজকে ওনারা মোমবাতি প্রতীকে নির্বাচন করতেছেন। আল্লাহ পাক ওনাকে সেইভাবে মানুষের ভালোবাসা পেয়ে জয়লাভ করে সংসদে যাওয়ার তৌফিক দান করেন।